आगे जिज्ञेस करें निर्मला देवी, अपनी बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? 11 कोटिर बेशी उजाला योजनाते 500 टाकार গ্যাস পাচ্ছেন মারা দিদিরা বোনেরা, যার কানেকশন ফ্রি, ওভেন ফ্রি, যার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 1,29,00,000 মহিলা দিদি বোন যাদেরকে উজালার গ্যাস দিচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এটা একটা দিশাহীন বাজেট। নির্মলা সীতারামন বলেছেন চুরি ধরা পড়েছে। এটা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে টাকা নিয়েছে, বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। মমতার নির্মলা সীতারামনকে আক্রমণের পাল্টা শুভেন্দু। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের ভূয়সী মানে কড়া ভাষায় আক্রমণ ডকুমেন্ট নিয়ে বলেছেন, উনি কান দিয়ে দেখেননি, চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন। 25 লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে। এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন, স্কিম আমরা বন্ধ করিনি, টাকা আমরা বন্ধ করিনি। আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore আউট অফ 54,000 crore। কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4,000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যের যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল। এই রাজ্যে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন, তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে। তাই নির্মলা সীতারামনজি বলেছেন চুরি ধরা পড়েছেন। আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, দিয়ে দেব না, দিয়ে আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আজকে 4% দিয়ে দিলেন, যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার 4% এনহ্যান্স করেছে। লাভটা কি হলো? গ্যাপটা কত? গ্যাপটা এখনো 31-32% গ্যাপ। কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে, সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার 3 বা 4% দেওয়ালির আগে বাড়িয়ে দেবে। তা গ্যাপটা কত থাকলো? যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ, বাম আমলে ছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাহিড়ী, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন আসলে কেন্দ্রীয় সরকার নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা যা বলি তাই করি। জিএসটির টাকা সেন্ট্রাল নিয়ে যাচ্ছে, 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়া। জিএসটিতে দুটো রাজ্য অডিট দেয়নি, কেরালা আর পশ্চিমবঙ্গ। তারপরেও মোদিজির উদারতা, নির্মলা সীতারামনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট, 90% অ্যাজাম্পশনের টাকা দিয়ে দিয়েছে সরকারকে। 3 লক্ষ কোটি টাকার উপর যে বাজেট, লাস্ট ইয়ারের কথা বলছি, 91,000 কোটি টাকা ঋণ, 79,000 ফ্রম মার্কেট, 9,000 ফ্রম আরবিআই, 2,200 ফ্রম আদার সোর্সেস। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার? আমি তৃণমূলকে বলবো, আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন ধরা পড়ে। এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না, মানুষ বোঝে।
মানুষ মনে রাখবে কি প্রতিশ্রুতি গালভরা দিয়েছে। এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন ঘটেছে, নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে এই প্রতিশ্রুতির। এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে। তো পশ্চিমবঙ্গে তো 15 বছর ধরে প্রতিশ্রুতি চলছে, হচ্ছে না তো কিছু। আবার সেই একই জিনিস হলো 200 কোটি টাকা, এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে কত 300 কোটি টাকা, 200 কোটি টাকা আরেকটা কি দেখলাম। এরকম মানে যেমন ফুল চড়াই আমরা মন্দিরে গিয়ে ছোট ছোট দেব দেবতাদের কাছে ওই রকম চড়িয়ে দিয়েছেন, যাতে মন্দির যদি জিজ্ঞেস করেন কি করেছো বলবে দেখো 100 কোটি টাকা দিয়েছে, ওখানে 57 কোটি টাকা দিয়েছে। এটা আর করবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।